দেখো আজকে 5টা প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলছে, আরতি অ্যান্ড ভারতী টেক 30 days and 42 days রেসপেক্টিভলি টু কমপ্লিট এ ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি। মানে একা একা কাজ করলে আরতির সময় লাগে 30 দিন আর ভারতীর সময় লাগে 42 দিন। আরতি স্টার্টস ওয়ার্কিং লোন অ্যান্ড দেন এ ফিউ ডেজ লেটার ভারতী জয়েন্স হার। মানে আরতি কাজটা শুরু করছে, কিছুদিন পর ভারতী জয়েন করছে। ইন অল দে টেক 20 days। সব মিলে সর্বমোট কিন্তু কাজটা শেষ হচ্ছে 20 দিন। এই লাইনটা কিন্তু তোমরা একটু ফোকাসড করবে, ঠিক আছে? সর্বমোট কিন্তু এই সময়টা সর্বমোট 20 দিন, ঠিক আছে? সর্বমোট কিন্তু 20 দিন সময় লাগছে, ঠিক আছে? সর্বমোট 20 দিন সময় লাগছে। তার বলতেছি তাহলে আমাদের ভারতী কতদিন পর, আফটার হাউ মেনি ডেজ, মানে ভারতী কতদিন পর জয়েন করেছে, ঠিক আছে? ঠিক আছে, আমি এর আগেও অনেকবার বলেছি, যখন আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কে অঙ্ক আসবে আমাদের সর্বপ্রথম আমাদের এফিসিয়েন্সিটা বের করতে হবে। কারণ আমরা জানি টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু কী হয়, আমরা জানি টোটাল ওয়ার্ক যেটা হয়, টোটাল ওয়ার্ক সমান আমরা সরি কী বলতে পারি না, এফিসিয়েন্সি ইন্টু টাইম, ঠিক আছে? সময়ের সাথে যদি এফিসিয়েন্সি গুণ করে দিই তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে যাব। তো ঠিক আছে, এখানে আরতি যেটা এ ফর আরতি আমি লিখছি, এটা কতদিন সময় লাগছে, 30 দিন সময় লাগছে, ঠিক আছে? আর ভি ফর ভারতী এর সময় লাগছে 42 দিন। কী বলেছিলাম, এদের এলসিএম নিতে হবে, এদের এলসিএমে টোটাল ওয়ার্ক পেয়ে যাবো। তো 30 আর 42-এর এলসিএম হয় 210, আমরা সকলেই জানি। তাহলে 210। এরপর যেহেতু টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু এফিসিয়েন্সি ইন্টু টাইম হয়, তাহলে এফিসিয়েন্সি সমান কী হয়ে যাবে, টোটাল ওয়ার্ক বাই টাইম। তার টোটাল ওয়ার্ক আমাদের 210 ইউনিট বেরিয়ে গেল। এর সময় লাগছে বা সরি আরতির সময় লাগছে 30 দিন, ভারতীর সময় লাগছে 42 দিন। তাহলে এফিসিয়েন্সি কত হয়ে যাবে, এর এফিসিয়েন্সি হয়ে যাবে 7 আর বির এফিসিয়েন্সি হয়ে যাবে 5, ঠিক আছে? হয়ে গেল। এরপর দেখো অঙ্কটা টুইস্ট কী রয়েছে, বলছে আমাদের কিছুদিন পর কিন্তু ভারতী জয়েন করেছে। আরতি কিন্তু আর্থির এফিসিয়েন্সি 7, এ কিন্তু 20 দিনই করেছে। টোটাল টাইমটা 20 দিন, তো এ কিন্তু 20 দিনই করেছে। ভারতী কিন্তু প্রথম থেকে শুরু করেনি, তোমরা সেটাই ধরে নিচ্ছি যে লেট ভারতী বা ভারতী starts the work আফটার এক্স ডেজ। আমি প্রথম তোমাদেরকে ট্র্যাডিশনাল ওয়েটা দেখিয়ে দিচ্ছি, তারপর কিন্তু আমি এটার যে শর্ট অ্যাপ্রোচিং মেথড সেটাও দেখাবো, সেটাও বোঝাবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম যে ভারতী কিন্তু এক্স দিন পর জয়েন করেছে। তাহলে এই 20 দিন টোটাল যে আমাদের কাজটা সময় নিচ্ছে 20 দিন, সেই 20 দিন যাবত কিন্তু আরতি করেছে। তাহলে আরতির এফিসিয়েন্সি 7, তাহলে টোটাল ওয়ার্ক কত, 7 ইন্টু 20 এফিসিয়েন্সি, মানে এফিসিয়েন্সি ইন্টু টাইম, প্লাস ভারতী তো আমাদের এক্স দিন পর করেছে। টোটাল ওয়ার্কটা বা টোটাল কাজটা শেষ হয়েছে 20 দিনে, তাহলে ও এক্স দিন পর জয়েন করছে। তাহলে ভারতী কতদিন কাজ করছে না, 20 মাইনাস এক্স, ঠিক আছে? 20 মাইনাস এক্স দিন যাবৎ কাজ করছে এবং ভারতের এফিসিয়েন্সি 5 ইউনিট। তাহলে এখানে দেখো টোটাল এফিসিয়েন্সির টাইম, এটাও টোটাল এফিসিয়েন্সির টাইম, অর্থাৎ টোটাল ওয়ার্ক হয়ে গেল। এই কি পুরো কাজটায় 210 ইউনিটের সাথে সমান নয়, তাই না? ঠিক আছে, দেখো এরপর আমরা ক্যালকুলেশন করলে এক্সের মান পেয়ে যাবে, সেখান থেকে হয়ে যাবে, ঠিক আছে? কি বলেছে, এটা 140 প্লাস এটা হয়ে যাবে 100x মাইনাস 5x ইকুয়ালস টু 210, ঠিক আছে? তাহলে দেখো এটা 100x নয়, এটা 100, ঠিক আছে? এটা 100, তাহলে এটা এখান থেকে 240, তাহলে এখান থেকে হয়ে যাবে মাইনাস 5x ইকুয়ালস টু 210 মাইনাস 240, মানে মাইনাস 5x সমান মাইনাস 30 হয়ে যাচ্ছে। দেখো মাইনাস 5x সমান মাইনাস 30, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, x ইকুয়ালস টু 6, 30/6, 30/5 সব 6। তার মানে এক্স দিন পর যেহেতু আমাদের ভারতী কাজটা শুরু করেছিল, তার মানে ভারতী কদিন পর কাজ শুরু করে, 6 দিন পর। এটা আমাদের রিকোয়ার্ড আনসার। আফটার 6 days ভারতী জয়েন দ্য ওয়ার্ক, ঠিক আছে? এরপর আমি যেটা বলছিলাম শর্ট অ্যাপ্রোচিং মেথডটা কীভাবে করব, আমরা কনসিডার করেই নিচ্ছি যে ভারতী কিন্তু প্রথম দিন থেকেই কাজ করছে। আমরা এটা কিন্তু কনসিডার করে নিচ্ছি যে ভারতী প্রথম দিন থেকেই কাজ করছে, ঠিক আছে? তো আরতির এফিসিয়েন্সি 7, আরতি তো প্রথম থেকে কাজ করছেই, ভারতী কিছুদিন পর জয়েন করেছিল, কিন্তু আমরা কনসিডার করে নিচ্ছি যে ভারতীয় আমাদের প্রথম দিন থেকেই কাজ করছে। তার টোটাল ওয়ার্কটা 20 দিনে শেষ হচ্ছে, তার মানে টোটাল এফিসিয়েন্সি 7 5 12, তাহলে 12 ইন্টু 20, তাহলে টোটাল ওয়ার্ক কিন্তু 240 আসছে। অথচ আমার টোটাল ওয়ার্ক আছে 210 ইউনিট,
তার মানে তাহলে এই 30 ইউনিট যে কাজটা বাড়ছে, কেন বাড়ছে না ভারতী তো প্রথম দিন থেকে কাজ করেনি, ভারতী তো প্রথম দিন থেকে কাজ করেনি, ভারতীতে কিছুদিন পর কাজে জয়েন দিয়েছিল। যদি প্রথম দিন থেকে করতো তাহলে কিন্তু 240 ওয়ার্ক হয়ে যেত ইউনিট কাজ, কিন্তু অ্যাকচুয়ালি কাজ 210 ইউনিট। তো ভারতীতে প্রথম দিন থেকে কাজ করেনি, কিছুদিন পর কাজ শুরু করেছে। তাহলে যেহেতু 240 আর 210 ডিফারেন্স 30, অর্থাৎ 30 ইউনিট কাজের বাড়তি হচ্ছে, কেন হচ্ছে না ভারতী প্রথম দিন থেকে কাজ করেনি। তাহলে ভারতীর এফিসিয়েন্সি কত 5 ইউনিট, তার 30/5 মানে অ্যাকচুয়ালি 6 দিন। তার মানে এই এটা 6 দিনের কাজ, ভারতীর 6 দিনের কাজ, তার মানে এই 6 দিনটা নিশ্চয়ই কাজ করেনি, তার মানে 6 দিন পর ভারতী জয়েন করেছিল। দেখো এটা কত কত সহজ হয়ে গেল, কত তাড়াতাড়ি, কত কত কম সময় হয়ে যাচ্ছে। তো আমি এই প্রথম কথা আমি ট্র্যাডিশনালটা কেন বলি না, কনফিডেন্সটা গেইন করার জন্য বলি, যে আমি জানি আমি পারবো, আমি যেভাবে দেখ আমি অঙ্কটা নামিয়ে দেবো। কিন্তু পরীক্ষা এইগুলো আমি এটাও বলি সাথে, যে এগুলো সবসময়তে আমাদের অ্যাপ্লিকেশনের জায়গাটা এটা, ওখানে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করবো না, ওখানে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করবো, বেসিক্যালি এক্সিকিউট করবো। তো এই শর্ট অফ ব্রেকিং মেথডটা খুব সুন্দর। দেখো আমি কি বললাম, যে আমরা ধরে নিচ্ছি যে ভারতী প্রথম দিকে কাজ করছে, তাহলে টোটাল এফিসিয়েন্সি 12, টোটাল দিন হচ্ছে আমাদের 20 ইউনিট, 20 দিন। তাহলে আমাদের টোটাল কাজ হওয়ার কথা কিন্তু 240 ইউনিট, অ্যাকচুয়ালি কাজ 210 ইউনিট। তাহলে 30 মিনিট কাজটা বাড়ছে, কেন বাড়ছে না ভারতী তো প্রথম দিকে কাজ শুরু করেনি, ও তো কিছুদিন পর কাজ করেছে। তাহলে এই যে 30 মিনিট কাজ করেছে, যে ভারতীর জন্য কাজ বেড়েছে, তাহলে ভারতী এফিসিয়েন্সি 5, এই 30 ইউনিট কাজে এফিসিয়েন্সি 5 করে হলে 6 দিন সময় লাগবে। তার মানে এই 6 দিনে ভারতী কিন্তু 30 মিনিট কাজটা করে নেবে, তার মানে 6 দিনই করে নেয় নিশ্চয়ই, তার মানে 6 দিন পরে এসছে। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে দেখো, ইফ কসেক আলফা, কসেক আমি কিছু একটা মান দিয়েছি, এইটা কসেক 72 মাইনাস আলফা ইকুয়ালস টু সেক 48 মাইনাস বিটা। তো আমি আমি তোমাদেরকে কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট ট্রিগোনোমেট্রির শিখিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু এটাকে নোট ডাউন করে রাখবে। যদি এ প্লাস বি, এটা আমি আমি এটাকে এ ধরছি, পুরো অ্যাঙ্গেলটাকে বি ধরছি। তো যদি এ প্লাস বি, আর দুটো অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল বি একটা অ্যাঙ্গেল সমান যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, বুঝতে পারছি। এ প্লাস বি সমান যদি 90 হয়, তাহলে কস এ সমান সাইন বি, বা সাইন এ সমান কস বি, একই ব্যাপার। ট্যান এ সমান কট বি, বা কসেক এ সমান সেক বি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, খুব ইম্পর্ট্যান্ট মানে ট্রিগোনোমেট্রির এই যে কনসেপ্টটা, যে এ প্লাস বি ইকুয়ালস টু 90 ডিগ্রি অ্যাঙ্গেলের, এ একটা অ্যাঙ্গেল বি একটা অ্যাঙ্গেল, যদি দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে কিন্তু আমরা কসে সমান সাইন বি বা সাইন সমান কস বি একই ব্যাপার, ট্যান সমান কট বি বা কটে সমান ট্যান বি একই ব্যাপার, কসেক সমান সেক বি বা সেকে সমান কসেক বি একই ব্যাপার বলা যায়। তাহলে উল্টো দিক থেকে আমরা এটাই বলতে পারি, যে যদি সাইনে সমান কস বি হয়, তার মানে এ প্লাস বি সমান 90 ডিগ্রি, যদি ট্যানে সমান কট বি হয়, তার মানে এ প্লাস বি সমান 90 ডিগ্রি, ভাইস ভার্সা, এটা ভাইস ভার্সা, তাই না, এটা ভাইস ভার্সা, ঠিক আছে, ভাইস ভার্সা। এবং কসেকের সমান যদি সেক বি হয়, তাহলে এ প্লাস বি সমান 90 ডিগ্রি। তো এখানে কী দেওয়া হয়েছে আমাকে, কসেক 72 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়ালস টু দেওয়া হয়েছে সেক 48 ডিগ্রি মাইনাস বিটা। তার মানে কসেক এ, যদি আমি 72 মাইনাস আলফাকে এ ধরি আর 48 মাইনাস বিকে বি ধরি, তাহলে কসেক এ সমান সেক বি। আমি তো এটাই লিখেছি, এ প্লাস বি সমান যদি 90 হয়, তবে কসেক এ সমান সেক বি লিখতে পারি, বা ভাইস ভার্সা, কসেক এ সমান যদি সেক বি হয়, তার মানে এ প্লাস বি সমান 90 ডিগ্রি। তার মানে আমরা এ ডিনোট করছি 72 মাইনাস আলফা, তাহলে 72 ডিগ্রি মাইনাস আলফা এ প্লাস বি প্লাস 48 ডিগ্রি মাইনাস বিটা সমান 90 ডিগ্রি আমরা বলতেই পারি, ঠিক আছে। তাহলে 72 প্লাস 48 কত হয় 120, তার মানে 120 ডিগ্রি মাইনাস, যদি কম আলফা মাইনাস বিটা, পরের ধাপে কমন নিচ্ছি আমি 90, ঠিক আছে। তাহলে মাইনাস আলফা, যদি মাইনাস কমন নিন এখান থেকে, দেখো আলফা প্লাস বিটা লিখতে পারি এটাকে, আর এটাকে 90 মাইনাস 120 লিখলাম, তাহলে মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস 30, ঠিক আছে। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 30 লিখতে পারি। কী চেয়েছে দেখো, ট্যান আলফা প্লাস বিটার মানটা চেয়েছে, ট্যান আলফা প্লাস, তার মানে আলফা প্লাস বিটার সমান যদি 30 হয়, আমার চেয়েছে ট্যান আলফা প্লাস বিটা মানে ট্যান 30, আর ট্যান 30 মানে আমরা প্রত্যেকে জানি
1/√3। তাহলে ট্যান আলফা প্লাস বিটা ইকুয়ালস 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ট্যান আলফা প্লাস বিটার মানটা চেয়েছে, মানে ট্যান 30-র মান চেয়েছে, আর ট্যান 30 ইকুয়ালস টু 1/√3 আমরা প্রত্যেকেই জানি, ঠিক আছে। ব্যাস, এটা আমাদের রিকোয়ার্ড আনসার। শুধুমাত্র আমাদের জানার ছিল যে a প্লাস বি সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা cos এর সমান সাইন বি, ট্যান এর সমান কট বি, cos এর সমান সেক বি বলতে পারি। তো ভাইস ভার্সা, cos এ সমান সাইন বি হলে a প্লাস বি সমান 90 ডিগ্রি, ট্যান এ সমান কট বি হলে a প্লাস বি সমান 90 ডিগ্রি, cos এ সমান সেক বি হলেও a প্লাস বি 90 ডিগ্রি। এটাই দেওয়া আছে, cos এ সমান সেক বি, তার মানে a প্লাস বি 90 ডিগ্রি। সেখান থেকে কোশ্চেনটা সলিউশন করব, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, এইটা অ্যালজেব্রিক কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন। k minus 1 by k into k square plus 1 by k square into k to the power 4 plus 1 by k to the power 4, k to the power 8 plus 1 by k to the power 8, k to the power 1 by 6 plus k to 1 by k to the power 6। খুব সুন্দর একটা কোশ্চেন। তো দেখো, যদি আমি এটাকে রিরাইট করি একবার, অর্থাৎ যদি আমরা x ইকুয়ালস টু, এটা আমি লিখি k মাইনাস 1 বাই k, ঠিক আছে। তারপর আমরা k স্কোয়ার মাইনাস 1 বাই k স্কোয়ার, k টু দি পাওয়ার 4 প্লাস, এটা মাইনাস, সরি, এগুলো সব প্লাস হয়ে যাবে, এটা কেবলমাত্র প্রথমটা মাইনাস 1 বাই কে টু দি পাওয়ার 4, ঠিক আছে, তারপর ইন্টু, ঠিক আছে, ইন্টু কে টু দি পাওয়ার 8, কে টু দি পাওয়ার 8, ঠিক আছে, কে টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই কে টু দি পাওয়ার 8, কে টু দি পাওয়ার 16 প্লাস 1 বাই কে টু দি পাওয়ার 16, আর কে টু দি পাওয়ার 32 প্লাস 1 বাই কে টু দি পাওয়ার 32। প্রত্যেকটা গুণাকার আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। কী করবো আমরা, দেখো x সমান আমাদের কিছু একটা মিল পাচ্ছি। এখানে দেখো কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার, কে টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই কে টু দি 4, আমাদের কিছু একটা মিসিং হয়েছে। যদি এখানে একটা কে প্লাস 1 বাই কে থাকতো তাহলে কিন্তু আমরা কী লিখতে পারতাম, কে স্কোয়ার মাইনাস 1 বাই কে স্কোয়ার। আবার পরের ধাপে রয়েছে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার মাইনাস 1 বাই কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে আসছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে চলে আসবে, ঠিক আছে। তো সেই জন্য আমরা কী করবো, কে প্লাস 1 বাই কে উপর নিচে গুণ করব। তার মানে আমরা কে প্লাস 1 বাই কে প্রথমে গুণ করে নিলাম। যদি এত বড়োর থেকে আমরা যদি একটু ধাপে ধাপে করার চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পাবে কে প্লাস 1 বাই কে নেই, কিন্তু আমি ধরে নিচ্ছি, আমরা একটা স্টেপ করে নিচ্ছি, আমরা এক্সটা ধরছি না। আমরা যদি প্রথম একটা এত বড় তো লিখতে অসুবিধা হচ্ছে, সেই জন্য যদি আমরা এখান থেকে এটা করি, কে মাইনাস 1 বাই কে ইন্টু কে প্লাস 1 বাই কে, কে প্লাস 1 বাই কে অর্থাৎ গুণ নেই, কিন্তু এটা আমরা শেষে ভাগ করে নেবো। তাহলে এটা কি লিখতে পারি, কে স্কোয়ার মাইনাস 1 বাই কে স্কোয়ার, আবার পরের ধাপে কে স্কোয়ার 1 বাই প্লাস কে স্কোয়ার আছে, তাহলে এটার সাথে যদি এটা গুণ করি, অর্থাৎ কে স্কোয়ার মাইনাস 1 বাই কে স্কোয়ারের সাথে যদি আমরা কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার গুণ করি, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি আবার একইভাবে, তাহলে কে টু দি পাওয়ার 4, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় 1 বাই কে টু দি পাওয়ার 4, এটা দেখতে পাবে, ঠিক আছে। এটা 1 নাম্বার হলো, এটা 2 নাম্বার হলো, আর প্রতিটি যেহেতু গুণের ফর্মে আছে, আবার এরপর কী দিয়েছে, আবার কে টু দি পাওয়ার 4 এখান পর্যন্ত এলাম। তারপর দেখো এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই কে টু দি পাওয়ার আবার গুণ আছে, অর্থাৎ কে টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই কে টু দি পাওয়ার 4 এর সাথে কিন্তু আবার গুণ আছে কে টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই কে টু দি পাওয়ার 4। তাহলে আবার এ প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে কে টু দি পাওয়ার 4 তার স্কোয়ার পার গুণ হয়, আমরা জানি 4 2 8, মানে কে টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই কে টু দি পাওয়ার 8, ঠিক আছে। 3 নাম্বার এলো, এখান পর্যন্ত এলো। এবার দেখো তার সাথে একটা কী গুণ আছে, কে টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই কে টু দি পাওয়ার 8, ঠিক আছে, কে টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই কে টু দি পাওয়ার 8 গুণ আছে, ঠিক আছে। তা দেখো, এবার দেখো কে টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই কে টু দি পাওয়ার 8 এর সাথে কে টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই কে টু দি পাওয়ার 8 গুণ আছে, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার, কে টু দি পাওয়ার 8 তার স্কোয়ার পাওয়ার গুণ হয়, তাহলে কে টু দি পাওয়ার 16 মাইনাস 1 বাই কে টু দি পাওয়ার 16, এটা 4 নাম্বার যদি এলো, ঠিক আছে। এরপর কী বলছে, কে টু দি পাওয়ার 16 সাথে কে টু দি পাওয়ার 1 বাই 16 গুণ আছে, অর্থাৎ মানে এটা কি দাঁড়ালো, তাহলে এটাই দাঁড়ালো কে টু দি পাওয়ার 16 মাইনাস 1 বাই কে টু দি পাওয়ার
16 এর সাথে কি গুণ আছে, কে টু দি পাওয়ার 16 প্লাস 1 বাই কে টু দি পাওয়ার 16, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি দাঁড়িয়ে গেল, এটা দাঁড়িয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কে টু দি পাওয়ার 32, ঠিক আছে, কে টু দি পাওয়ার 32 মাইনাস 1 বাই কে টু দি পাওয়ার 32, ঠিক আছে। তাহলে এরপর আবার গুণ ছিল কি আমাদের, কে টু দি পাওয়ার 32 প্লাস 1 বাই কে টু দি পাওয়ার 32, এটা গুণ হচ্ছে আলটিমেটে কি পড়ে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো কে টু দি পাওয়ার 32 মাইনাস কে টু দি পাওয়ার 32 কে টু দি পাওয়ার 32 প্লাস 1 বাই কে টু দি পাওয়ার 32, তার থেকে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস স্কোয়ার আবার, অর্থাৎ কে টু দি পাওয়ার 64 মাইনাস 1 বাই কে টু দি পাওয়ার 64। তাহলে আলটিমেট এটাই হলো কিন্তু, অর্থাৎ সব গুণ করার পর এক সমান দাঁড়িয়ে গেল এটা, কে টু দি পাওয়ার 64 কে টু দি পাওয়ার 64 মাইনাস 1 বাই কে টু দি পাওয়ার 64। অঙ্কটা কি এখানে শেষ? না, শেষ। কারণ কি, আমরা দেখবে কে প্লাস 1 বাই কে গুণ করেছিলাম উপরে, তাহলে তার জন্য কিন্তু আমাকে নিচেও তো কে প্লাস 1 বাই কে এটা গুণ করতে হবে, এটা কিন্তু ভুলো না। এবারে তোমরা অনেকেই বলবে যে এই অঙ্কটা তো অনেকটা লেন্দি, কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটা দেখতে গেলে অনেকটা লেন্দি নয়। কারণ কি, আমি কষে কষে করলাম বলে অনেকক্ষণ লাগলো। এটা তোমরা মনে মনে সুন্দর করা যায়, সুন্দর ক্যালকুলেশন, মাইন্ড ক্যালকুলেশন হয় এটা। কে প্লাস 1 বাই কে যদি উপর নিচে গুণ করে দেয় আলটিমেটে কী পড়ে, তাহলে দেখবে কে স্কোয়ার মাইনাস 1 কে প্লাস 1 এ মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার যদি ফর্ম্যাটটা ধরে নাও আলটিমেটে গিয়ে পরে দেখবে এখানেও একটা কে টু দি পাওয়ার 32 মাইনাস 1 বাই কে টু দি পাওয়ার 32 আসবে। তাহলে সেটা আবার সেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্ম্যাট আসবে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম্যাট আসবে, আর কে প্লাস যেহেতু 1 বাই কে আমরা ওপরে গুণ করেছি নিচে গুণ করতে হবে, আলটিমেটে আমার অ্যান্সারটা এটাই আসবে। তাহলে কিন্তু অঙ্কটা আমি কষে করলাম বলে লেন্দি মনে হচ্ছে, আদৌ লেন্দি নয়, ঠিক আছে, আদৌ লেন্দি নয়। আমি তোমাদের বোঝার সুবিধার্থে লেন্দি মানে হয়ে গেল আর কি কষতে কষতে, কিন্তু লেন্দি নয়, ঠিক আছে, আলটিমেট এটা অ্যান্সার আসবে। নেক্সট কোশ্চেন কী বলেছে, দ্য মার্ক প্রাইস অফ এ টিভি ইজ রেজ 25,000, দ্য শপকিপার গিভস সাকসেসিভ ডিসকাউন্ট 15% আর% টু দ্য কাস্টমার ইফ দ্য কাস্টমার পেজ রিচ এত, ঠিক আছে। তো তাহলে আমাদের কি বলেছে যে সেকেন্ড যে ডিসকাউন্টটা আটটার ভ্যালুটা কত, ঠিক আছে। দেখো আমরা কিন্তু সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা তো হয়, সাকসেসিভ ডিসকাউন্টের যেটা ফর্মুলা হয় সাকসেসিভ ডিসকাউন্টের যেটা ফর্মুলা হয় সেটা আমরা জানি যে যদি একটা ডিসকাউন্ট এ হয় একটা ডিসকাউন্ট বি হয়, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, ঠিক আছে। এটা হয় একটা ফর্মুলাটা, ঠিক আছে। এটা পার্সেন্টেজ হয়, মানে অ্যাকচুয়ালি ডিসকাউন্টের সাকসেসিভ ডিসকাউন্টটা হয় এটা। কিন্তু এইভাবে করতে গেলে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ। আমরা কীভাবে করব দেখো আমি বলে দিচ্ছি, এটা আমরা ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করব। 15%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা প্রত্যেকেই জানি 3/20 হয়, 15% ইকুয়ালস টু 15/100, তাহলে 15/100 হয়, কাটাকাটি করার পর 3/20 আসে। আর নিচেরটা আমাদের বেশ, ওপরটা আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট লাভ ক্ষতি যাই দেওয়া হোক না কেন সেটাই, এটা বেশ আমাদের। যেহেতু এটা বেশ, তার মানে যদি আমাদের 20 হয়, যদি আমাদের 20 এমআরপি হয়, যদি আমাদের 20টা এমআরপি হয়, বেশ অবভিয়াসলি বেশ এমআরপি, কারণ ডিসকাউন্ট এমআরপির ওপরে হয় আমরা প্রত্যেকেই জানি। তাহলে 20টা যদি এমআরপি হয় তাহলে এই যে 3টা ছাড় দিয়ে কী হবে, আলটিমেটে বিক্রয় মূল্য হয়ে যাবে। তাহলে সেই জন্য এমআরপি আর এসপি রেশিও এটাই হয়ে যাবে, 20 3 ছাড় দিয়ে 17 আমাদের কী হয়ে যাবে, এসপি হয়ে যাবে। এরপর দেখো যদি আমরা এই 8%টাকে ধরে নিই যে এক্স আমাদের এমআরপি ছিল, তারপর আমাদের বিক্রয় মূল্য ওয়াই হয়ে গেল, আমরা কিন্তু ডিসকাউন্টটা পার্সেন্টেজে করছি না, আমরা কিন্তু এটাকে এক্স ওয়াই ধরেই করছি।
যে আমাদের এমআরপি এক্স ছিল, তারপর কিছু একটা ডিসকাউন্ট দিয়েছি, তারপর আমাদের এসপি হয়ে গেছে ওয়াই। তো আলটিমেটলি কী করি আমরা, দেখো এই দুটো গুণ করি, 20x রেশিও 17y, এটা আলটিমেট আমাদের কি দাঁড়িয়ে যায়, এটা এমআরপি আলটিমেট, এটা আলটিমেট আমাদের বিক্রয় মূল্য। তো দেখো এটাই বলেছে না মার্ক প্রাইস, আলটিমেটে মার্ক প্রাইস কত, 25,000। তার মানে আমরা কি এই যে 20x ভ্যালুই 25,000 বলতে পারি না? আর দেখো 17y ভ্যালুটাই কি বিক্রয় মূল্য আলটিমেটে কত, এই যে কাস্টমার পেজ 17,000 বলতে পারি না? ঠিক আছে, তাহলে এখান থেকে এক্সোর মান বেরিয়ে গেল। তাহলে এক্স সমান কী পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে, দেখো এক্স সমান কী পেয়ে যাচ্ছি, এখান থেকে আমাদের এক্স সমান কী পেয়ে যাচ্ছি, দেখো এক্স সমান কী, সরি এক্স সমান কী পেয়ে যাচ্ছি, দেখো এক্স সমান পেয়ে যাচ্ছি 20 দ্বারা যদি ভাগ করে একটা শূন্য কাট হবে, এবারে 2500 না 1250, 2 দিয়ে ভাগ করলে 1250 হয়, আর এখান থেকে ওয়াই হয়ে যাবে 1000 টাকা। তার মানে দেখো এক্স টাকা যদি আমার এমআরপি, এটা কিন্তু সেকেন্ড ডিসকাউন্টটা বের করছি, যদি এক্স সমান যদি 1250 হয় আর যদি আলটিমেটলি বিক্রয় মূল্য যদি 1000, তাহলে আমাদের ডিসকাউন্ট কত দিচ্ছে, 1250 থেকে 1000, মানে 250 ডিসকাউন্ট দিচ্ছে। আর ডিসকাউন্ট সবসময়তে কার উপর বেসিক্যালি ক্যালকুলেট করা হয় না, এমআরপির ওপর। তাহলে এমআরপি কত, 1250, 100 দ্বারা গুণ করলে আমাদের শতকরা হারটা পেয়ে যাব। তো কত হচ্ছে দেখো, উপরে 3টে শূন্য একটা শূন্য কাট হলো, ঠিক আছে, 25 5 125, 100/5 মানে হচ্ছে 20%। তাহলে 20% ডিসকাউন্ট। তাহলে এটা হচ্ছে সেকেন্ড ডিসকাউন্ট, যে আর ডিসকাউন্টটা বের করুন আর পার্সেন্ট, এটা হচ্ছে সেকেন্ড ডিসকাউন্ট, তো 20%, মানে সেকেন্ড ডিসকাউন্টটা 20%। ঠিক আছে, পরের প্রশ্ন। আগে এটাও একটা এলজেব্রা কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। আমাকে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, এই যে ইকুয়েশনটা বলেছে রিমাইন্ডার বাই 0। এই ধরনের কোশ্চেন কিন্তু কীভাবে করবে আমি বলে দিচ্ছি। দেখো x+3 দ্বারা যদি ভাগ করি না, রিমাইন্ডার যদি 0 হয়, তার মানে x+3 = 0। ঠিক আছে, এটা 0 বসিয়ে দেবো। যদি এক্স দ্বারা মানে x+3 বা যে সংখ্যাটা দেবে সেই সংখ্যাটা দ্বারা যদি আমাদের ভাগ করার ফলে যদি রিমাইন্ডার 0 হয়, মানে কোনো রিমাইন্ডার আসছে না, তার মানে এটা টোটালি ডিভিজিবল, মানে এই সংখ্যাটা দ্বারা এই সংখ্যাটা টোটালি ডিভিজিবল, তার মানে এই মানটা 0 আমরা পুট করে নেবো, অ্যাজিউম করে নেবো 0। তাহলে এখান থেকে আমরা এক্সট্রা ভ্যালু পেয়ে যাচ্ছি, দেখো x = -3। এরপর দেখো এই যে এক্স মানটা এই এখানে পুট করব, স্যাটিসফাই করবে, তার মানে এক্স মানটা এখানে পুট করলে স্যাটিসফাই করবে, তাই না? তাহলে দেখো এই যে x⁴ প্লাস x³ মাইনাস kx² মাইনাস 18 = 0। ইকুয়েশনটা 0 পুট করলাম, তার মানে যদি এখন কের মানটা এখানে আমি পুট করি, তার মানে স্যাটিসফাই করবে, তার মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে। ঠিক আছে, 0 হয়ে যাবে তার মানে লেফট হ্যান্ড সাইডটাও, তাই না? তাহলে এক্স আমরা যদি -3 বসিয়ে দিই, তাহলে -3 তার হোল 4, তাই না? -3 তার হোল 4, এবারে প্লাস -3 তার হোল কিউব মাইনাস কে, এক্স এর মানটা -3, তাহলে -3 তার হোল স্কোয়ার, ঠিক আছে, -18 = 0। দেখো 3⁴ কত হয়, 81 হয়, তাহলে -3⁴ মানে পাওয়ার টিভেন আছে, মাইনাসটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এই পাওয়ার টিভেন আছে, তাহলে মাইনাসটা ক্যান্সেল আউট হয়ে যাবে, অর্থাৎ এই ভ্যালুটা 81 হয়ে যাবে। এবার দেখো এখানে কিন্তু এই যে -3 তার পাওয়ারে 3 আছে, সেটা হচ্ছে অড আছে, তাহলে কিন্তু এই যে মাইনাসটা আবার রিপিট হবে, অর্থাৎ এটার মানটা কিন্তু -27 চলে আসবে। ঠিক আছে, এটা দেখো -3 তার হোল পাওয়ারে 2, মানে মাইনাস ইভেন আছে পাওয়ারটা, তাহলে এটা মাইনাসটা ক্যান্সেল আউট হবে, তাহলে এটা 3² 9 হয়, তার মানে এটা 9k চলে আসবে, প্লাস 9k, আর এটা তো -18 অ্যাজ ইট ইজ রয়ে যাবে, = 0। যদি ক্যালকুলেশন করি, ঠিক আছে, তাহলে কত হচ্ছে, -18 আর -27 -45, তাহলে এটা হয়ে যাচ্ছে 81 - 45 = 9k, তাই না? সরি এটা ভুল করলাম, এই যে এটা +9k = 9 +9k, 81 - 45, ঠিক আছে,
প্লাস 9k ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে যদি 81 থেকে 45 যদি বাদ দিই কত থাকে, 36 থাকে, তাই না? তাহলে এটা 36 প্লাস 9k ইকুয়ালস টু 0, তাহলে 9k ইকুয়ালস টু কিন্তু -36 হয়ে যাবে, তাহলে k ইকুয়ালস টু -4, ঠিক আছে। তাহলে এটা কে এর মান পেয়ে গেলাম। এটা কি চেয়েছে, k/2 তার হোল স্কোয়ার, অর্থাৎ k/2 তার হোল স্কোয়ার মান আমার বের করতে হবে। তাহলে এখান থেকে কে এর মানটা -4 পেয়ে গেছি, বাই 2 তার হোল স্কোয়ার। মানে দেখো -4/2 হচ্ছে -2, তাহলে -2 তার হোল স্কোয়ার হচ্ছে 4 অবভিয়াসলি, কারণ -2 এ তার হোল পাওয়ারে আছে 2 ইভেন, তাহলে সেটা মাইনাসটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 2 স্কোয়ার আমাদের 4 হয়ে যাবে। আলটিমেট এটাই আমাদের রিকোয়ার্ড আনসার, ঠিক আছে। তো বন্ধু আজকের মতো আমাদের সেশন এখানেই শেষ, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভালো লাগছে। তোমরা প্লিজ শেয়ার করো, অবশ্যই লাইক করো, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্লিজ প্রেস করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের চোখে প্রথমেই পড়ে, তোমরা অ্যালার্ট হও, ঠিক আছে। থ্যাংক ইউ।